অবিলাস। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হুমকি রূপ নিতে যাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধে। এই পরিস্থিতিতে সৌদি আরব সহ 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আয়ারল্যান্ড এবং জর্ডান তাদের নাগরিকদের ওই দেশ ভ্রমণ এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে ইসরায়েলকে ইরানের হুমকি দেওয়ার পর। ইরান বলছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তবে ইসরায়েলের সাথে শুরু হবে ধ্বংসকারী যুদ্ধ। ইসরায়েলকে সমুচিত জবাব দিতে ইরানের সব প্রতিরোধ যোদ্ধাদের নামানো হবে ময়দানে। অন্যদিকে ইরানের এই হুমকির পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, ইসরায়েল নয়, ধ্বংস করা হবে ইরানকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে কাটস বলেছেন, হিজবুল্লাহ যদি সীমান্ত থেকে সরে না যায় তাহলে এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে ইসরায়েল। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ অতীতের চেয়ে বেশ ভয়ঙ্কর হবে, বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে থাকা অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডারের কারণে। পত্রিকাটি বলছে, হিজবুল্লাহর কাছে 1.5 লাখের মতো মিসাইল ও রকেট আছে। আগের তুলনায় হিজবুল্লাহর আক্রমণের তীক্ষ্ণতাও বেড়েছে। ইসরায়েলের নজরদারি আস্তানার পাশাপাশি গোষ্ঠীটি ইসরায়েলি ড্রোন ও শক্তিশালী আয়রন ডোম ধ্বংসেরও ক্ষমতা রাখে। অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি হিজবুল্লাহর আছে 1 লাখেরও বেশি যোদ্ধা। অস্ত্র ও যোদ্ধার পাশাপাশি সংগঠনটি গোয়েন্দা তথ্য সংগ্রহেও বেশ পারদর্শী হয়ে উঠেছে। এর প্রমাণ পাওয়া যায় বেশ কয়েকদিন আগে প্রকাশ হওয়া একটি ভিডিওতে। ড্রোনের মাধ্যমে ওই ভিডিও ধারণ করে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ শহর হাইফাতে থাকা দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনার চিত্র প্রকাশ পায়। ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে প্রকাশের পরপরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। সিএনএন আরও বলছে, ইরান সমর্থিত গোষ্ঠীটি দিনে 2500 থেকে 3000 রকেট ও মিসাইল ছাড়ার সক্ষমতা অর্জন করেছে। এসব রকেট ও মিসাইল ইসরায়েলের সামরিক স্থাপনা ও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। 2006 সালের 34 দিনের যুদ্ধে হিজবুল্লাহ ইসরায়েলে প্রায় 4000 রকেট ছুড়েছে, যা গড়ে প্রতিদিন 117টি রকেট। নিউজ ডেস্ক, 52 টিভি।